একটা মানুষ নাকি একটা মেয়েকে কন্ডিশন দিচ্ছে তুমি তোমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, এবং সেটার রিজনটা শুনে আরো অবাক হলাম যে তার মায়ের লুকস অ্যান্ড অল। আমি পুরো অবাক হয়ে গেলাম, মানে এটা কি করে সম্ভব হতে পারে? যদি মেয়েটা তাকে সেম কন্ডিশন দিত যে তুমি বিয়ের পর তুমি তোমার মায়ের সঙ্গে থাকতে পারবে না, তাহলে ছেলেটার কি রিয়াকশন আসতো? সে এটা অ্যাকসেপ্ট করে নিত তো? তার কাছে এটা পুরো নর্মাল লাগতো তো? বা তাকেও যদি বলা হতো যে তোমার মায়ের চেহারাটা খুব একটা ভালো না, আমার সাথে ঠিক যাচ্ছে না, কারণ দেবলীনাকে ভীষণই মিষ্টি, ভীষণই সুন্দর দেখতে একটি মেয়ে, আমি ওর অনেক মিউজিক ভিডিও দেখেছি। তো যদি ছেলেটির সাথে সেম জিনিসটা করা হতো তাহলে ওর ক্ষেত্রেও কি ব্যাপারটা খুব নর্মাল হতো? এটা আমার সবার প্রথম প্রশ্ন। তারপরে দেবলীনার আর একটা ভিডিও যা হচ্ছে এখন, যেহেতু ওর বিষয়ে চর্চা হচ্ছে তো ওর ভিডিও এখন পরপর ফিডে আসছে। তারপর আর একটা ভিডিও দেখলাম যে বেচারি খুব শখ করে ওকে নিউ ইয়ার উপলক্ষে ওর হাজব্যান্ডকে একটা গিফট করছিল, এবং ওর হাজব্যান্ডের রিয়াকশনটা দেখে পুরো অবাক লাগলো যে আমার কাছে যদি কেউ একটু ভালোবেসে একটা ইক্লেয়ার্সও দেয় না, আমি সেই ইক্লেয়ার্সটাকে যত্ন করে রেখে দেবো। মানে ভালোবাসার মানুষের হাত থেকে সামান্য যদি নখের কোনো গিফট পাওয়া যায় সেটাও একটা বড় ব্যাপার। তার রিয়াকশনটা ওখানে দেখে অবাক লাগলো। তারপর তো সায়কের ভিডিও এসবে তো দেখতেই পাচ্ছি, সায়ক ওকে অনেকবার ওয়ার্ন করেছিল। যা হয়, মানুষ যখন কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে না, তখন তার খারাপ জিনিসগুলো সত্যি চোখে পড়তে চায় না। তখন মনে হয় যে ভালোবাসার মাধ্যমে হয়তো তার খারাপ জিনিসগুলোকে আমরা পাল্টে ফেলতে পারি, ঠিক হয়ে যেতে পারে। ভালোবাসা আফটার অল। কিন্তু কি করে একটা ছেলে একটা মেয়েকে এই কন্ডিশন দিতে পারে আমি না সত্যি বুঝে উঠতে পারছি না। যে তুমি তোমার বিয়ের পর তুমি এটা বলছো যে তোমার মায়ের সঙ্গে তুমি যোগাযোগ রাখতে পারবে না, তোমার শখের জিনিস গান তোমাকে ছেড়ে যেতে হবে। লাইক হাউ? তাকে যদি তার প্রফেশনকে স্যাক্রিফাইস করতে বলা হয় সে সেটা করতে রাজি হবে তো? আমি তো মানে ভগবানের কাছে মানে বলবো যে অশেষ কৃপা যে দেবলীনার প্রাণটা বেঁচে গেছে, এবং দেবলীনার প্রাণটা ভগবান বাঁচিয়েছে দেবলীনার মায়ের কথা ভেবে। কারণ ওর যদি কিছু হয়ে যেত, ওর মা নিজেকে ক্ষমা করতে পারতো না। সো দেবলীনা প্লিজ, এই কোনো ভুল মানুষের জন্য এই এত বড় ভুল স্টেপ নিও না, একদম নিও না। বরং বেঁচে থেকে লড়ে দেখিয়ে দাও। আর তোমার হাজব্যান্ডের কথা বলবো এটাই যে তোমার মতন মূর্খ মানুষ কোনোদিন দেখিনি। ভগবান তোমাকেও তোমার মা দিয়েছেন, তোমার মা পাশে আছেন, সবসময় তোমার মা পাশে থাকুক, কোনোদিন তার যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু একদিন তোমার এমন বড় শাস্তি হোক যাতে তোমার অন্তত এটুকু ভেবে তোমার মানে লজ্জা হয় যে আমি একটা এত বড় একটা খারাপ কথা একটা মেয়েকে বলেছি।